ইস্ট বেঙ্গল ৩-০ গোলে জিতবে মোহনবাগানের সাথে আইএসএল ২০২৬-এর একমাত্র ডার্বিতে, অ্যান্ড দিস ইজ মাই প্রেডিকশন। আমি জানি তোমরা যারা যারা মোহনবাগান সাপোর্টার্সরা রয়েছো, আমার এই প্রেডিকশন শুনে হয়তো এক্ষুনি ভিডিওটাকে ডিসলাইক করে দেবে বা হয়তো ছেড়েই চলে যাবে, বাট হোল্ড অন, আমি তোমাদেরকে যে সত্যি কথাগুলো বলবো সেইগুলো শুনলে হয়তো তোমরা মনে মনে কোথাও না কোথাও আমার এই কথাটাকেই, আমার এই প্রেডিকশনটাকেই বিশ্বাস করবে। দেখো, অ্যাজ ইউ অল নো, এই বছরের মোহনবাগান যেরকমভাবে স্টার্ট করেছিল, দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক স্টার্ট। মানে শুরুর 4টে গেম জিতে 12 পয়েন্টে চলে যাবে, এবং সেখান থেকে আমরা অলরেডি ধরে নিয়েছিলাম যে ভাই মোহনবাগান এই স্কোয়াডে, ঠিক আছে, এই বছরে যেরকম ট্রাঙ্কেটেড লিগ, তারা কিন্তু লিগ জিতছেই, ঠিক আছে, আমরা আবার আবার আইএসএল ট্রফি তুলবো। এবং অন্যদিকে যদি আমরা আর্চ রাইভাল আমাদের ইস্ট বেঙ্গলের কথা বলি, ইস্ট বেঙ্গল শুরুতে ম্যাচ জিতেছিল, পরবর্তীকালে একটু ফাম্বেল করেছিল, কিন্তু তারা সেখান থেকে একদম ব্যাক করে এসে রিটার্ন ব্যাক করে এসেছে, এবং তারা আপাতত কিন্তু টপে রয়েছে। এবং সেখান থেকে যদি আমরা কথা বলি, মোহনবাগানের কারেন্ট সিনারিওতে তারা টপ 2-তে অবশ্যই রয়েছে, নাম্বার র্যাঙ্কে 2-তে রয়েছে, কিন্তু আমাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। লাস্টের 5-6টা ম্যাচ যদি আমরা তুলে কথা বলি, প্লেয়ারদের মোটিভেশন নেই, কোচ সার্জি লোবেরা তিনি জানে না কি করতে হবে, তার কোনো স্ট্র্যাটেজি, তার কোনো ফরমেশন, কোনো কিছুই কাজে লাগছে না। এইদিকে আমাদের ম্যানেজমেন্টের মধ্যে ভাই এখন যিনি রয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা, তিনি লখনৌ সুপার জার্নি বিজি আছে, তো ডামাডোল চলছে প্লেয়ারদের সাথে, নাকি কোচের অনেক রকম একটা লবি তৈরি হয়েছে, ঠিক আছে, দেশি প্লেয়াররা অনেকেই খুশি না, তারা সুযোগ পাচ্ছে না, তো অনেক কিছু জিনিসপত্র কিন্তু রয়েছে খেলার মধ্যে, অনেক প্লেয়াররা ফিট না, তো এইসব জিনিসগুলো কিন্তু মোহনবাগানের মধ্যে একদম যত সময় এগিয়েছে বেরিয়ে এসছে। অন্যদিকে যদি ইস্ট বেঙ্গলের কথা বলি, তারা ভাই ব্রিং ব্যাক, মানে একদম কাম ব্যাক করে ফেরত এসছে, তারা দুর্ধর্ষভাবে এইবারই ডু অর ডাই, মানে এই সিজন দিস অর নাথিং, তাদের আইএসএল জেতার দৌড় কিন্তু একদম ভাই মানে অসামান্যভাবে চলছে। তাদের টিমের মধ্যে যে গঠন রয়েছে, তাদের টিমের মধ্যে যে পাওয়ার রয়েছে, তাদের জেতার যে ইচ্ছে রয়েছে, সেটা কিন্তু প্রতিটা ম্যাচে আমরা দেখতে পাচ্ছি। 3 গোল খাওয়ার পরও সেখানে 10 জনে খেলে ভাই 3-3 করে দেওয়া, মুম্বাইয়ের সাথে অ্যাওয়ে ম্যাচে তাদের মুম্বাইয়ের ঘরের ম্যাচে গিয়ে জিতে আসা, এই জিনিসগুলো কিন্তু প্রমাণ করে দেয় যে এই বছর ইস্ট বেঙ্গল কতটা তৈরি, তাদের মেন্টালিটি যে কতটা ম্যাচিওর হয়েছে, ঠিক আছে, এই বছর আইএসএল জেতার জন্য তাদের মধ্যে কতটা বারুদ জমা রয়েছে, ঠিক আছে, এইখানেই কিন্তু ডিফারেন্স এই বছরের মোহনবাগান এবং এই বছরের ইস্ট বেঙ্গলে। আর অন্যদিকে যদি কথা বলি, আইএসএল এর ইতিহাসে প্রথমবার এই বছরের ডার্বিটাই ডিসাইড করবে কে আইএসএল 2026-এর ট্রফিটা তাদের ঘরে তুলে নিয়ে যাবে। এবং একজন ফুটবল সমর্থক হিসাবে আমার এটা দেখে খুবই ভালো লাগছে, যেখানে টপ দুটো দল মোহনবাগান ইস্ট বেঙ্গল, রাইভাল টিম কলকাতার বিগ বিগ জায়ান্ট, মানে পুরো ইন্ডিয়ার বিগ জায়ান্ট দুটো দল, তারা বহু বছর পরে এরকম লিগ ডমিনেট করছে সবাইকে পিছনে ফেলে দিয়ে। এইটাতে কিন্তু আমাদের মানে এই জিনিসটা আমাদেরকে সেলিব্রেট করতেই হবে। এইবার আসি ডার্বি ম্যাচ, যেটা 17 তারিখ রয়েছে। অনেস্টলি বলতে গেলে আমি একদমই আশাবাদী নই, ঠিক আছে। মোহনবাগানের যে ম্যাচটা ছিল ইন্টার কাশি, বিফোর ইন্টার কাশি আমি আশা রেখেছিলাম যে মোস্ট প্রবলি 90-10, ঠিক আছে, মানে 90% জেতার চান্স হচ্ছে ইস্ট বেঙ্গলের, 10% হচ্ছে মোহনবাগানের। যেরমভাবে মোহনবাগান পারফর্ম করছিল, ইভেন তোমরা মোহনবাগান সমর্থকরা অনেকেই ভাই, যারা আমি যখন ওয়াচ এলং করি, তোমরাও এসে বলেছিল যে ভাই হ্যাঁ, আমাদের আশা দেখছি না যে আমরা কোনো মিরাকেল ছাড়া ডার্বি জিততে পারবো। এবং ইন্টার কাশি ম্যাচের পর সেই পার্সেন্টেজটা ভাই অন্তত আমার জন্য 10% থেকে 5%-এ নেমে গেছে। মানে যেরকমভাবে মোহনবাগান তাদের মাঠে অন্তত বেসিক কিছু ফুটবল তো দেখানো উচিত, কিচ্ছু নেই, জাস্ট জিরো। তো আমি কোনোভাবেই আশা দেখছি না, কোনো হয়তো বড় মিরাকেল না হলে, বা মোহনবাগান যদি আউট পারফর্ম যদি না করে দেয় ইস্ট বেঙ্গলকে, বা তাদের মধ্যে হয়তো কোনো ভগবান ভর করে গেল, ঠিক আছে, প্রাইম ব্রাজিল, প্রাইম জার্মানি, প্রাইম আর্জেন্টিনা যদি ভর না করে যায়, তাহলে কিন্তু এই ম্যাচ থেকে আমাদের জেতার আসার সম্ভাবনা একদম 5% আরও ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। আর অন্যদিকে যদি ইস্ট বেঙ্গলের কথা বলি, তাদের অশ্বমেধের ঘোড়া যেইভাবে দৌড়াচ্ছে, তারা যেইভাবে হয়তো ম্যাচ ড্র করলেও নিজেদের কি বলে ক্লাবের প্রতি দায়বদ্ধতা, রেসপন্সিবিলিটি যেরকমভাবে শো করছে মাঠে, ঠিক আছে, প্রত্যেকটা প্লেয়ার নিজেদেরকে নিংড়ে দিচ্ছে, ঠিক আছে, চোট থেকে ফেরত আসার পরেও যেরকমভাবে ফুটবল খেলছে, চোট থাকাকালীনও মাঠে যেরকমভাবে আঁকড়ে পড়ে রয়েছে, তারা নিজেদের ইস্ট বেঙ্গল ব্লাড হিসাবে পরিচয় দিচ্ছে, ভাই এটা কমেন্ডেবল। আর আমার মনে হয় ডার্বিতে তাদের এই 95% বা 90% এগিয়ে থাকাটা, যে স্কোর লাইনটা আমি প্রেডিক্ট করেছি, দ্যাট ইজ একদম 200% জাস্টিফাইড। আমরা যদি কোচের কথা বলি, কোচ অস্কার বুজন তাদের ইতিহাসের, মানে ইস্ট বেঙ্গলের আইএসএল ইতিহাসের সব থেকে বেস্ট সাফল্য এখনো পর্যন্ত কিন্তু দিয়ে দিয়েছেন। টপ র্যাঙ্ক 1-এ রয়েছে, ঠিক আছে, ডার্বির আগে, যেখানে প্রতিটা বছর আইএসএল ইস্ট বেঙ্গল হয়তো 9-10, খুব বেশি হলে 7 নম্বরে থাকতো, আর মোহনবাগান ততক্ষণে কিন্তু লিগ জয় শিরোপার একদম হাতছানির কাছে চলে আসতো। সেখানে কিন্তু তিনি পুরো ইকুয়েশনটাকে পাল্টে রেখে দিয়েছেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টের কথা যদি বলি, গোলকিপার, মিডফিল্ডার, স্ট্রাইকার, উইঙ্গার, প্রতিটা জায়গায় ইস্ট বেঙ্গল কিন্তু আমাদেরকে টক্কর দিয়ে চলে গেছে, যেখানে আমাদের বিদেশিদের মার্কেট ভ্যালু একদম কোটি কোটি টাকার উপরে, কিন্তু ক্লাসের দিক থেকে, ফর্মের দিক থেকে ইস্ট বেঙ্গল অনেক উপরের জায়গায় কিন্তু তারা বসে রয়েছে। এবার যদি একটু আমরা ইস্ট বেঙ্গলের দিকে তাকাই,
তাদের যে প্লেয়ার্সরা রয়েছে ডিফেন্সে কেভিন সিবিলে, আনোয়ার আলী, মোহাম্মদ রাকিব, জিকসন, ঠিক আছে, তারা যেরকমভাবে ফুটবল খেলেছে, কেভিন সিবিলেকে ছাড়া শুরুর কতগুলো ম্যাচ ইস্টবেঙ্গল খেলেছে এবং তারা দুর্ধর্ষভাবে নিজেদেরকে ডিফেন্ড করেছে। তারপর তো কেভিন সিবিলে আসার পর তাদের সেই রক্ষণ আরও স্ট্রঙ্গার হয়েছে যতদিন গেছে। মাঝ মাঠে সল ক্রেসপো, বসিম রশিদ এবং আফ্রান্টে মিগুয়েল ফিগুয়েরা, এই ট্রায়োর পারফরমেন্স তো আমাদের সবার অজানা। যদিও সল ক্রেসপো এই মৌসুমের জন্য ছিটকে চলে গেছেন ইস্টবেঙ্গলের থেকে, সেটা খুবই খারাপ খবর ফর ইস্টবেঙ্গল সাপোর্টার্স। তবু বলবো তাদের কাছে যেরকম পাওয়ার রয়েছে, বেঞ্চে তাদের সৌভিক চক্রবর্তী রয়েছে, ঠিক আছে, বসিম রশিদ যদিও স্ট্রাগল করছেন, তিনি ভালো অন্তত আমাদের থেকে তো ভাই ভালো পারফর্ম করছেন। আমাদের আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা তারা যদি ম্যাচ থেকে বসে যায়, তোমাদের রেজাল্ট সামনে। দীপক টাংরি তিনি মাঝ মাঠে কি কেন খেলেন, তিনি টিমে কি জন্য আছেন, সেটা আমাদের আজও অজানা। অন্যদিকে ইস্টবেঙ্গলে যে আফ্রান্টে প্লেয়াররা রয়েছে, পিভি বিষ্ণু, বিপিন সিং, এডমান্ড, ইউসুফ এসেসারি, ভাই বিপিন সিং হি ইজ দ্য বেস্ট সাইনিংস অফ দিস সিজন ফর ইস্টবেঙ্গল। হোয়াট এ প্লেয়ার ভাই! তিনি যেরকমভাবে মুম্বাই সিটি থেকে এসে ইস্টবেঙ্গলকে নিজের ঘর, নিজের দেখে মনে হচ্ছে যেন ইস্টবেঙ্গলের ঘরের ছেলে। তিনি বহু বছর ধরে ইস্টবেঙ্গলে ফুটবল খেলছেন, প্রথম মরশুমে এরকম পারফরমেন্স, হোয়াট এ ব্রিলিয়েন্ট পারফরমেন্স, লাইক হোয়াট এ ব্রিলিয়েন্ট সিজন হি ইজ রানিং ভাই। যেরমভাবে তিনি প্রতিটা ম্যাচে এরকম কনসিস্টেন্টলি পারফর্ম করে যাওয়া। অন্যদিকে পিভি বিষ্ণু, তিনি ক্লিনিক্যালি একটু প্রবলেমেটিক থাকলেও তিনিও যেরমভাবে পারফর্ম করে যাচ্ছে এত ইয়াং এনে, দ্যাট ইজ কমেন্ডেবল। তার সাথে অবশ্যই যোগ্য সঙ্গত দিয়েছে এডমান্ড লালেন্ডিকা, তাকে নতুন সাইনিং, সেও কিন্তু দারুণভাবে পারফর্ম করছে। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো, এই ইয়াংস্টারগুলো যেরমভাবে আস্তে আস্তে নিজেদেরকে মেলে ধরছে, মানে তাদেরকে দেখে বোঝা যাচ্ছে যে দি আর প্লেইং ফর ইস্ট বেঙ্গল। তারা কতটা তারা কতটা খুশি, মানে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারে ফর ইস্ট বেঙ্গল জার্সি। আর অন্যদিকে যে স্ট্রাইকার রয়েছে ইউসুফ এসেসারি, দেখো অনেক বছর ধরে ইস্টবেঙ্গল কিন্তু একটা জায়গায় সাফার করেছে, সেটা হচ্ছে স্ট্রাইকার পজিশন। যেই জন্য তারা ডিমিত্রি ডিয়ামান্টাগোস, দ্য গোল্ডেন বুট উইনার, কেরালা ব্লাস্টার্স থেকে নিয়ে এসেছিল, কিন্তু তাকে এনেও কোনো লাভ হয়নি। এবং ফাইনালি যখন এই বছরে ইউসুফ এসেসারির নাম যখন শর্ট লিস্ট হলো, তাকে ফাইনাল করা হলো, সমর্থকদের মধ্যে কিছু উষ্মা প্রকাশ করেছিল যে কীরকম হবে না হবে, তারা অতটা আশা রাখেনি। কিন্তু দেখো রাইট নাও ভাই 10 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে তিনি 1 নম্বরে রয়েছেন এবং হয়তো তিনি পেয়েও যাবেন। আর এখানে কিন্তু মেন্টালিটি সেটা ডিফারেন্স হয়ে যায়। আমাদের জেমি ম্যাকলারেন, তিনি শুরুর দিকে উইক টিমের এগেনস্টে গোল পেলেও তারপর থেকে একদমই ভোবা, মানে তার কোনো রকম কোনো কন্ট্রিবিউশন নেই, কোনো রকম কোনো চেষ্টা বা কোনো রকম কিছু ইচ্ছে নেই। যদিও তিনি একজন পোচা স্ট্রাইকার, অ্যাজ উই অল নো, মানে মাঝমাঠ না চললে তাকে কিন্তু মাঠের মধ্যে খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে ইউসুফ এসেসারিকে অনেকে পেনাল্টি মার্চেন্ট বলে, দেখো পেনাল্টি ইজ অলসো এ পার্ট অফ গেম। তবু তিনি যেরকমভাবে ডেবিউ সিজনে এরকম পারফরমেন্স করছে, দ্যাট ইজ কিন্তু কমেন্ডেবল। আর উইংয়ের কথা তো আমি অলরেডি বলে দিয়েছি। আর আমাদের উইংয়ের যদি কথা বলো চ্যাট, সেখানে রয়েছেন লিস্টন কোলাসো, মনবীর সিং, সব বুড়ো প্লেয়াররা, ঠিক আছে, রবসন রবিনো ভাই, এদের নাম যত বলবো, মানে যত এদের কথা বলবো তত মনে হয় আমার মাথা মানে হয় না ব্রেন ফেটে বেরিয়ে যাবে, এদেরকে বলে বলে নাচাবে। চ্যাট তুমি ইমেজিন করো তোমরা যে বিপিন সিং, ঠিক আছে, উইং ধরে দৌড়াচ্ছে, একদিকে পিভি বিষ্ণু, দুজনে ক্রস ভেসে আসছে ফর ইউসুফ এসেসারি বা ফর এডমান, ঠিক আছে, পিছন থেকে অনেক প্লেয়ার এসে কানেক্ট করতে পারে। সেখানে আমাদের ডিফেন্সিভ প্লেয়ারে কি করে নেবে, কিছু করতে পারবেন, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায়। তাদের মধ্যে কোনো গতি নেই, তাদের মধ্যে ফিটনেসের অভাব, ঠিক আছে, তারা নিজেদের কনফিডেন্সের অভাবে ভুগছে। তার মধ্যে ক্লাবের অন্দরে এরকম জিনিসপত্র চলছে। কোচ সার্জি লোবেরা, হি ডাজন্ট নো ভাই হোয়াট ইজ ডুইং। তার কোনো স্ট্র্যাটেজি নেই, তার কোনো পরিকল্পনা নেই, তিনি ইয়াং প্লেয়ারদেরকে চান্স দেয় না। তো এত কিছু মিলে যেই টালমাটাল চলছে, আমি জানি না মোহনবাগান কি করে সামাল দেবে, সেজন্যই কিন্তু আমি প্রেডিকশনটা করেছি। আর ইস্ট বেঙ্গলের সব থেকে বড় রিজন কি জানো এই ডার্বিটা জেতার, সেটা হচ্ছে যে তাদের নিজেদের চাওয়া, নিজেদের ইচ্ছে যে হ্যাঁ আমরা ডার্বি জিততে চাই, আমরা ম্যাচ জিততে চাই। আমাদের পাখির চোখ হচ্ছে ওই আইএসএল, যেটা মোহনবাগানের প্লেয়ার্স, মোহনবাগানের যারা কোচিং স্টাফ রয়েছে, মোহনবাগানের কোচ সবার মধ্যে মিসিং। একমাত্র কারা আশা নিয়ে বসে রয়েছি, আমরা সাপোর্টার্সরা। মোহনবাগানের প্লেয়ার্সরা বিজি ভাই, রিল বানাতে, ভিডিও বানাতে, ঠিক আছে, ভ্যাকেশনে যেতে, এইসবে তারা বিজি। তাদের ডার্বি নিয়ে, ঠিক আছে, তাদের এই ম্যাচ নিয়ে কোনো রকম কোনো সিরিয়াসনেস কোনো কিছুই কিন্তু নেই। এই মৌসুমে কিন্তু অস্কার বুজনের একটা খুব ক্লিয়ার স্ট্র্যাটেজি রয়েছে। প্রথমার্ধে তারা সমস্ত অ্যাটাক কিন্তু অ্যাবজর্ব করবে, মাঝে মাঝে অ্যাটাকে যায়, কিন্তু নিজেদের যে এনার্জিটা থেকে সেটাকে কিন্তু তারা অ্যাবজর্ব করে বসে থাকে। এবং সেকেন্ড হাফে যখন ম্যাচ শুরু হয় এবং যত সময় যেতে থাকে, অপোনেন্টকে তারা যে ক্লান্তিটা এনে দেয় বা অপোনেন্ট যখন ক্লান্ত হয়ে যায়, তারা যখন সমস্ত নিজেদের আক্রমণ, নিজেদের পেস যখন ইউজ করে নেয়, সেই সময় ইস্টবেঙ্গল কিন্তু আঘাত হানে তাদের গতি দিয়ে। নিজেদের স্পিডি প্লেয়ার রয়েছে, মিগুয়েল রয়েছে, বিপিন সিং, পিভি বিষ্ণু, এডমান্ড, ইউসুফ এসেসারি, সবাই মিলে কিন্তু তখন আক্রমণের পর আক্রমণ ঝড় তোলে। আর এই আক্রমণের ঝড় কিভাবে মোহনবাগান সামলাবে,
আই ডোন্ট নো, কারণ আলবার্তো রড্রিগেজ ছাড়া এই মোহনবাগানের ডিফেন্স, সেটা আমরা আগের ম্যাচে ইন্টারকেশের এগেনস্টে দেখে নিয়েছি ভাই। শুভাশিস টম, মেহতাব, তারপরে হচ্ছে আমাই রানাওয়ারে, ভাই দে আর পারফর্মিং ভেরি বিলো অ্যাভারেজ। ঠিক আছে, বিশেষ করে বলতে হবে শুভাশিস বসার পারফরমেন্স। তিনি একজন ক্যাপ্টেন, ঠিক আছে, আমরা বারবারই কথা তুলেছি যে তার পারফরমেন্স খুবই বাজে। আমার মনে হয় না ভাই এই ডার্বিতে মানে তিনি যদি ফার্স্ট থেকে খেলেন, আমি জানি না সার্জিও লোবেরা কি স্ট্র্যাটেজিতে বা কি ফরমেশনে না হবে, তাকে ভাই পুরো গুটিয়ে নেবে। ঠিক আছে, বিপিন সিং বা পি বিষ্ণু যেই থাকুক না কেন, ভাই জাস্ট গুটিয়ে নেবে। তো এই জন্যই আমি বলছি যে কেন আমি এই ডার্বিতে কোনো রকমভাবে ভরসা দিতে পারছি না। আর একটা মেন কারণ হচ্ছে মিগুয়েল ফিগুয়েরার এই ব্রাজিলিয়ানের উপস্থিতি। তিনি যেরকমভাবে ম্যাচটাকে ডিকটেট করেন, বল বাড়ান, ঠিক আছে, ডেঞ্জারাস জায়গা থেকে যেরকমভাবে খেলাটাকে পুরো ছড়িয়ে দেন, তার স্কিলস আছে, তার পিছনে অন্তত দুজন প্লেয়ারকে লাগাতে হয় তাকে কন্ট্রোল করার জন্য, হয়তো তাকে ফাউলই করতে হয় তাকে আটকানোর জন্য। এই প্ল্যানটা থেকে কিভাবে বাজবে, সেই প্ল্যান বা সেই স্ট্র্যাটেজি আমি জানি না মোহনবাগানের কাছে আছে কিনা। কারণ একমাত্র যে ডিপেন্ডেবল প্লেয়ার সেটা হচ্ছে আপুইয়া এবং থাপার জুটি। যদি আপুইয়া ফিট থাকে তাহলে খেলবে, যদি খেলেও আপুইয়া কতটা ফিট সেটা আমরা সবাই জানি, কারণ সেটা আমরা কিন্তু অলরেডি দেখে নিয়েছিলাম যে তাকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন কোচ। এবং আপুইয়া ছাড়া কোনো ডিপেন্ডেবল সিটিএম আমাদের টিমে নেই। ওয়ার ইজ ভাই দীপক টাংরি, সে আমাদের ব্যাকআপ, যে কিনা আটকাবে মিগুয়েল ফিগুয়েরাকে। ভাই এটার থেকে বড় জোক আর কিছু হয় না। তো ফাইনালি যেটা আমি বললাম ভাই, এই ডার্বিতে যারা সাপোর্টার্স রয়েছে, যারা খেলা দেখতে যাবে মাঠে, এবং আমার ওয়াচেলঙ্গে যারা থাকবে, ভাই বেশি হোপ নিও না। এবং আইএসএল ট্রফি তো অনেক আগেই চলে গেছে মোহনবাগানের থেকে। এবং তারপরে যেরকম সিচুয়েশন, হয়তো সার্জিও লোবেরা এই মৌসুমে থাকবেন। আমি চাইবো ভাই সার্জিও লোবেরা সহ যত অস্ট্রেলিয়ান লবিরা আছে ভাই, তারা প্লিজ ভাই আমার ক্লাবকে ছেড়ে চলে যাও। আমার ক্লাব যেন পুরোপুরি নতুনভাবে রিবিল্ড করা হোক। যত পুরনো প্লেয়ার, যত খাজা প্লেয়ার, যত মানে লো পারফর্মিং প্লেয়ার আছে, তারা যেন ক্লাব থেকে একদম দূর করে তাড়িয়ে দেওয়া হয়। আর এটাই বলা যে সমর্থকরা প্লিজ বেশি আশা করো না, তোমরা রেডি থাকো একটা বড় ডিজাস্টার স্কোর লাইনের জন্য। এবং ইস্ট বেঙ্গল যদি এই ম্যাচটা মানে কমপক্ষে এক গোলে যদি যেতে পারে, ধরো ড্রই হলো, সেটা এর থেকে বড় শকিং আমার কাছে কিছু হবে না। আর মোহনবাগান যদি ভুল করে ভাই জিতে যায়, তাহলে বলতে হবে হয়তো তাদের ভাগ্য খুব ভালো ছিল, ঠিক আছে, না হলে বলবো সেদিন হয়তো তারা নিজেদের, দেখো ডার্বি অলওয়েজ 50-50, যে কোনো কিছু কিন্তু হতে পারে, ঠিক আছে, আমি সবসময় বলি। তবু একজনের তো এজ থাকে, সেই এজটাই হচ্ছে ইস্ট বেঙ্গলের রয়েছে, সেটা 95%। তবু হয় না যে মানুষ ভরসা করে একটুখানি হৃদয় মোহনবাগান যেহেতু রয়েছে, ভালোবেসেছি, একটুখানি সুযোগ বা একটুখানি ভগবানের কাছে প্রার্থনা কিন্তু করব যে তবু মনে হয় যে কোথাও কোনো না কোনো মোহনবাগান জিতলেও জিততে পারে, কিন্তু সেই চান্সটুকু কিন্তু এইবারে আমি পাচ্ছি না। তোমরা তোমাদের বক্তব্য কমেন্টে জানাও, এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডার্বি ম্যাচে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বিটসককে টাটা।